নন্দকুমারের বিধায়ক তিনি এক ফরমান দিয়েছেন, অনুদানের টাকা নিলে মণ্ডপে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি। পুলিশের সামনেই ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে কার্যত দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখো, আমি মনে করি লোকাল এরিয়ায় আমার এই ক্লাবের অভিযোগ আছে, আমি যে অবজেকশন করি আমরা টাকা পাবো না। ন্যূনতম সৌজন্য বোধটুকু আপনাদের কারো কারো নেই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টাকাটা দিয়েছেন আমাদের পুজোর জন্য, তাকে শুভেচ্ছা জ্ঞাপন করে তার ছবিটা, এটা আপনারা কেউ করেননি। কেন করেননি? আপনারা কেউ বলুন তো, টাকা নেব না, কেউ বলবেন? তার ছবিটা আপনার ক্লাবের সামনে রাখতে সেখানে কোনটা বল কেন? কিসের দিকা? তিনি তো আপনাদের এই অর্থনৈতিক সাহায্য পুজোর জন্য দিচ্ছেন, তার ছবিটা কেন রাখতে পারেন না ক্লাবের সামনে, মঞ্চের সামনে? কিসের কথা আপনাদের? কেন করেন না? আমাকে ওসি সাহেব কন্ট্রোল করছেন। আমি যে ক্লাব আমাকে ভালোবাসে, যারা করে তাদের সঙ্গে আমি আছি, যারা করে না আমি তাদের সঙ্গে নেই। আমি কিন্তু বাইরে নিয়ে ছেষট্টিটা কাজকে আমি যাবো, তোমার সাথে আমি দেখবো তারা মুখ্যমন্ত্রীর ছবিটা নিয়ে যাতায়াত আগামী বছর আমি দেখবো। শৈলেন্দা, আপনি নিশ্চয়ই খেয়াল করলেন যে পুলিশ পাশে বসে রয়েছে, সেখানে দাঁড়িয়ে মঞ্চের দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক তিনি হুঁশিয়ারি দিচ্ছেন দেখে নেবেন। কেন না, সরকার অনুদান দিয়েছে ক্লাবগুলোকে, সরকার পুজো কমিটিগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, তাই মুখ্যমন্ত্রীর ছবি রাখতেই হবে। না, পুলিশের তো কিছু করার নেই, মানে পুলিশ মন্ত্রীর জন্য তদবির করছে, তা পুলিশের ক্ষমতা আছে এর প্রতিবাদ করার? পুলিশ মন্ত্রীর জন্য সে রেকমেন্ড করছে, রেকমেন্ড খালি না, নির্দেশ জারি করছে, ফরমান জারি করছে। মানে আর কি দেখবে বলো তো? এই পিতৃপক্ষে তোমার পুজো উদ্বোধন করা না করে সেটাকে দেখাচ্ছে শাসক দলের যারা মুখপাত্র, তারা বলছে এই উৎসবটাকে উদ্বোধন করছে, মানে মাকে উদ্বোধন করছে না। তাহলে এগুলো লোক দেখানো, ধর্ম বলো, জাত বলো, পাত বলো, সব কিছুর মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। আর বাঙালি অস্মিতার গল্প আর বাঙালি গর্বের গল্প, সেগুলোর পেছনেও রাজনীতি রয়েছে, তার পেছনেও চরম রাজনীতি রয়েছে। বাঙালির জন্য কার কি কত দরদ আর কার কি কত চিন্তা আর ভাবনা কতটা কোন দিকে গেছে, ভোট ব্যাংক ছাড়া, রাজনীতি ছাড়া এর মধ্যে অন্য কৌশল আছে বলে আমি মনে করি না। আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, এটা তো সরকারি অনুদান, সরকারের টাকা, সরকার কোথায় টাকা দেবে না দেবে তিনি নির্দিষ্ট জায়গায় গিয়ে অভিযোগ জানাতে পারতেন, তিনি কিভাবে হুমকি দিতে পারেন? না না, এটা তো উনি বিধায়ক একজন ব্যক্তিগত ওনার মত বলেইছেন, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সুর নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি, এটা তো দিল্লির মুখ্যমন্ত্রী বলে দেয়নি। দিল্লির মুখ্যমন্ত্রী তো বলে দেয়নি যে প্রতিটা মঞ্চে মোদিকে ছবি রাখতে হবে। একজন মুখ্যমন্ত্রী বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সরকারের, কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী তো বলেনি। একজন বিধায়ক জনপ্রতিনিধি তিনি মনে করেন এই বাংলাকে উন্নয়নের শিখরে পৌঁছাতে মমতা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো নিয়ে যদি হয়ে থাকে তিনি বলতেই পারেন তৃণমূলের বাবার টাকা, এটা তৃণমূলের বাবার টাকা, আবার কেন্দ্র সরকারের আবার কি টাকাটা তৃণমূলের বাবার টাকা, দিল্লির মুখ্যমন্ত্রী বলুন। আপনারা সবাই নিশ্চয়ই এই পোস্টটি দেখছেন এবং ব্যানারটি দেখছেন, নন্দকুমার থানার ব্যবস্থাপনায় সরকারি অনুদানের এই অনুষ্ঠান। সেখানে শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে বলেছেন অনুদানের টাকা কারো ব্যক্তিগত নয়, জনগণের করের টাকা। আর এই বিতর্কের মুখে পড়ে কি সাফাই দিয়েছেন নন্দকুমারের বিধায়ক, দেখুন। যদি কেন্দ্রীয় প্রকল্প, কোনো রাজ্যের প্রকল্প, কোনো উন্নয়ন, কোনো অনুদানে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকতে পারে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ছবি থাকতে পারে, মমতা ব্যানার্জির ছবি থাকবে না কেন? তিনি তো মানব ধর্ম পালন করছেন, মানব সেবা করছেন, তাহলে তাকে শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে তার ছবি, তার প্রকল্পগুলো জনসাধারণের উদ্দেশ্যে রাখা উচিত।
প্রধানমন্ত্রীর ছবি থাকলে কেন মুখ্যমন্ত্রীর ছবি নয় বলছেন তো তৃণমূল বিধায়ক। মানুষের কথার উত্তর দেওয়া যায়, পাটা ছাগলদের কথার উত্তর দেওয়ার ব্যক্তিগত আক্রমণে আমার প্রশ্ন হচ্ছে হিন্দু তৃণমূলের পাঁচাটা লোক, তৃণমূলের পাঁচাটা লোক আমাকে বলতে দিন ব্যক্তিগত আক্রমণ না, তুমি বললে আমি তোমাকে অ্যালাউ করবো না। আমি বলবো, প্লিজ বলো। আমরা প্রত্যেকে যেন ভাষার ক্ষেত্রে সচেতন থাকি। আমি বলছি দেখুন, সরকারি প্রকল্প আর পুজো দুটো এক না। আর দ্বিতীয়ত এটা তৃণমূলের বাপের টাকা নয়। আর তৃতীয়ত যদি এটা সরকারি প্রকল্পের সঙ্গে গুলিয়ে ছাগল, তাহলে আমি বলবো ইমাম ভাতা যখন দেয় তখন বলেছে ইমামরা যে স্যান্ডো গেঞ্জি পরে সেই স্যান্ডো গেঞ্জিতে এই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে। আমি বলছি আপনি অভ্রকে যত বোঝাবেন, অভ্রকে দিয়ে যত বলাবেন, বিজেপির কিন্তু ডাউনফল থিওরি চলছে। আমি মনে করি এই ধরনের বক্তাকে দিয়ে বিজেপি যদি বলায়, বিজেপি কোনোদিন বিজেপি হতে পারবে না। এরা ধর্মীয় মেরুকরণ পর্যন্ত করে, এরা হিন্দু মুসলমান করে। বাংলায় না, অভ্র ভুলে যেও না তুমি। পুলিশের সামনে ক্লাবগুলোকে হুঁশিয়ারি দিলেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক যে অনুদানের টাকা নিলে মণ্ডপে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি, না হলে কার্যত দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী এই ছবি পোস্ট করে বলছেন অনুদানের টাকা কারো ব্যক্তিগত নয়, জনগণের করের টাকা। দেখুন কি বলেছেন। ওর বাপের টাকা, ওটা ওর বাপের টাকা। বলছে আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না, ওটা কি ওর বাপের টাকা নাকি সরকারের টাকা? সরকার ধার করছে, দিচ্ছে। আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় 19,000 টাকা, এখন মমতার সময় 70,000 টাকা মাথা পিছু ঋণ। পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ। আমরা এই রেশন নিয়ে আসে 82 কোটি মানুষ পায় দেশে, পশ্চিমবঙ্গে 7 কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে। আমরা বলি নাকি যে বিজেপির রেশন ভোট না দিলে কেড়ে নেব? যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ওর কেন্দ্রে 10-12 হাজার ডেফিসিট আছে লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলির লিড আছে। ও যদি টিকিট দেয় ওকে 25,000 ভোটে হারাবো নন্দকুমারে। ও নিজেই প্রাক্তন হবে। আসলে ঘটনা হচ্ছে যে এই সময়ে শুভেন্দুবাবু বললেন বলে বলছি না যে ধারের পরিমাণ রেকর্ড হয়েছে। আচ্ছা, দুর্গাপুজো ছিল না আমাদের রাজ্যে, মানে নতুন করে রাজকোষ থেকে, যেখানে দেউলিয়া হয়ে গেছে সরকার, রাজকোষ থেকে টাকা পুজোতে দেওয়া হচ্ছে, এটা একটা দিক। আবার বিধায়করা মঞ্চে দাঁড়িয়ে বলছে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ওখানে থাকতে হবে। এটা একেবারে একটা রাজনীতির সংস্কৃতি, যেখানে রাজকোষ ব্যবহার করে ধর্মকে, পুজোকে কুৎসিতভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশ্নটা তো একদম এই জায়গায় যে কেন্দ্রের প্রকল্পে মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তার ছবি যেভাবে রাজনীতির উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে, রাজ্যেও ঠিক একই রকমভাবে সরকারের রাজকোষে, সরকারের প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যবহার করা হচ্ছে। এগুলো তো রাজনীতির বিষয়বস্তু না। প্রকল্প মানে বুঝতে হবে রাজকোষের টাকা, মানুষের টাকা, সে টাকা মানুষের জন্য ব্যবহার হবে। সাময়িকভাবে 5 বছরের দায়িত্বে মানুষের ভোটে কেউ জিতবে, তিনি শাসনের দায়িত্বে থাকবেন। কখনো রাজনৈতিক প্রচারটাকে রাজকোষ ব্যবহার করে রাজনৈতিক দলের প্রচার, এই যে সংস্কৃতি, রাজনীতির সংস্কৃতি, যেভাবে কেন্দ্রে রেকর্ড ধার করে দেখা যাচ্ছে, একই রকমভাবে রাজ্যেও রেকর্ড ধার করে একই রাজনীতির সংস্কৃতি দেখা যাচ্ছে। এর মধ্যে মানুষ হারিয়ে যাচ্ছে, মানুষের সমস্যা হারিয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে রাজকোষ এবং রাজনীতি তাকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আসলে যে ক্ষতি হচ্ছে সেটা শুধু রাজনীতির ক্ষতি নয়, সমাজের ক্ষতি হচ্ছে। এবং এই রাজনীতি কখনোই দীর্ঘকালে সাস্টেইন করতে পারে না। এটা সাময়িকভাবে কুৎসিতভাবে রাজকোষ ব্যবহার। দেবাশিসদা যদি সত্যটা স্বীকার করেন, তৃণমূল কংগ্রেস আর রাজনৈতিক দল নয়, এখন বাংলার মানুষের দল, মানুষের সমর্থনে চলছে, মানুষের দল হয়ে গেছে। যেখানে কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে, সবুজ সাথী থেকে শুরু করে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার যদি মানুষের বাই দ্য
34 বছরের সরকার শূন্য, এদেরকে বেশি সময় দিচ্ছি তো আমরা, এইটাই তো গণতন্ত্র। আজকে 2011-তে 34 বছরের জগন্নাথ চলিয়ে দিয়ে এলো। 2016 শ্রমিকদের দেখে নেওয়ার দায়িত্ব কি বিধায়কের? শ্রমিকদের প্রশ্নটা শুনুন। মানুষের সমর্থন নেই, চুরি করছে। আপনারা তো চোর বলবেন, অভিযোগ করে সব সত্য নয়। আপনারা তো অভিযোগ করেন তো বসে আছেন। আপনারা দীর্ঘ 34 পরে কেন শূন্য হলেন? কেন মানুষকে বুঝাতে পারেন না? শোনা যাচ্ছে না। সলিলদার কাছে আসবো। আমি ঝগড়াঝাটি করতে চাইছি না, অনেক ঝগড়াঝাটি হলো। আমার একটা ছোট্ট প্রশ্ন, হজ হাউস বলে একটা হজ হাউস আছে, আপনি জানেন তো? একটা বিশাল বড় অট্টালিকা বানিয়ে দিয়েছে, তাই তো? সেটা সরকারি কোষাগারের টাকায় বানিয়েছে। ওখানে 120 ফুট বাই 120 ফুট মুখ্যমন্ত্রীর মুখটা লাগাতে আপনাদের কি অসুবিধা ছিল? ওটা তো সরকারি টাকা, ওটা তো তৃণমূলের গভর্নমেন্ট টাকা নয়, ওটা তো জনগণের টাকা। তার মানে করতে পারি, আমরা জগন্নাথ মন্দির করতে পারি, কিন্তু আমরা জগন্নাথ মন্দিরকে দেখিয়ে ভোট না মন্দিরের মতন চাই। আমরা ধর্মকে ব্যবহার করতে চাই না। পুজোর অনুদানে টাকা দিয়েছে সরকার, সেটা দেখার দায়িত্ব কি বিধায়কের? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না।